আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব মুহররম মাস নিয়ে। যেহেতু মুহররম মাস সামনে আসতেছে, তো মুহররম মাস আরবি মাস, যেটা হিজরি সালের প্রথম বর্ষ, এটা কিভাবে আসলো, এটা প্রবর্তন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হিজরি সালের প্রবর্তন, এবং মুহররম মাস প্রথম মাস, আরবি মাসের প্রথম মাস হিসাবে সাব্যস্ত করা হয়। এই মুহররম মাসের ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে, এবং এই মুহররম মাস সম্পর্কে, যেটাকে আশহুরে হারাম বলা হয়, কোরআনের ভিতরে এসেছে। এই জন্য মুহররম মাস একটা সম্মানিত মাস, যেন এই মাস আমাদের অবহেলায় না চলে যায়, নষ্ট না হয়ে যায়, আমরা যেন আমলের ভিতরে এই মাসটাকে কাটাইতে পারি। এই জন্য আমরা এই মাসের ফজিলত সম্পর্কে জানব। যে হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে যে সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজা, আল্লাহ নবী বলেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 367 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 158 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। কিন্তু এই আশুরার রোজার ব্যাপারে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেহেতু ইহুদিরা এই আশুরার 10 মুহররম রোজা রাখেন, এই জন্য আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিদের বিরোধিতা করার জন্য। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুমু আশুরা ওয়া খালাফু ফীহিল ইয়াহুদা, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা আশুরা রোজা রাখো, কিন্তু তোমরা ইহুদিদের বিরোধী করবে। তোমরা হয়তো 10 তারিখের আগে একটা, 9 তারিখ অথবা 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবে। সুতরাং আমরা এই আশুরার 10 মুহররমের রোজা ইনশাআল্লাহ রাখবো, একটা নয় 2টা রোজা রাখবো, যেন ইহুদিদের আমলের সাথে আমাদের আমলের মিল না হয়ে যায়, তাদের আমলের যেন বিপরীত হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।